ত্রিদেবের মধ্যে একজন হলেন দেবাদিদেব মহাদেব। তিনি অল্পেতেই খুবই প্রসন্ন হয়ে যান। কিন্তু আপনারা কি জানেন মহাদেবের বেলপাতা এত প্রিয় কেন? মা লক্ষ্মীর নাম অনুসারে কেন বেল গাছের উৎপত্তি হলো? না জেনে থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে ধর্মকথা শম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। একবার মহাদেবকে নারদ বললেন, হে প্রভু, আপনাকে সন্তুষ্ট করবার জন্য সবচেয়ে উত্তম বস্তুটি কি? হে ত্রিলোকের নাথ, আপনি তো নির্বাকার এবং নিষ্কাম, আপনি সহজেই প্রসন্ন হয়ে যান। তবুও আমার খুব জানতে ইচ্ছে করছে আপনি কিসে খুবই প্রসন্ন হন। তখন মহাদেব বললেন, জলের সাথে বেলপাতা অর্থাৎ বিল্বপত্র সব দেবী দেবতাদের অর্পণ করবার বিধান আছে। যে অখণ্ড বেলপাতা আপন মন থেকে আমাকে দেবে তাকে আমি আমার লোকে স্থান দেব। তখন নারদ শিব ও পার্বতীর বন্দনা করে তার লোকে চলে যান। নারদ চলে যাওয়ার পর দেবী পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, আমার জানতে খুব ইচ্ছে হচ্ছে আপনার বেলপাতা এত প্রিয় কেন? দয়া করে আমাকে তার কারণ বলুন। তখন মহাদেব বললেন, বেলপাতার মাঝের পাতাটি আমার জটার সমান, বাম পাতাটি ব্রহ্মা এবং ডান পাতাটি বিষ্ণুর সমান। বেলপাতায় পা দিয়ে স্পর্শ করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। একবার বৈকুণ্ঠ লোকে মা লক্ষ্মী দেবীর মন খুবই উচ্চাতন ছিলেন, এই কারণে যে তিনি তো সবসময় তার স্বামীর সাথে থাকেন। তার স্বামীও তাকে খুবই ভালোবাসেন, কিন্তু তিনি কি তার স্বামী শ্রী নারায়ণের প্রিয় হয়ে উঠতে পেরেছেন? তখন তিনি তার স্বামীর কাছে এলেন এবং বললেন, হে স্বামী, আমি জানি আপনি আমাকে খুবই ভালোবাসেন, কিন্তু কেন জানি না আমার মন খুবই উতলা হয়েছে যে সবার থেকে সব কিছুর উপরে আমি কি আপনার সব থেকে প্রিয় হতে পেরেছি? দেবী লক্ষ্মীর কথা শুনে শ্রী নারায়ণের মুখে মধুর হাসি ফুটে উঠল। শ্রী নারায়ণ দেবী লক্ষ্মীকে বললেন, মানুষের কাছে মানুষের প্রাণ যেমন প্রিয়, তুমিও আমার কাছে ঠিক ততটাই প্রিয়। কিন্তু সত্যি বলতে কি, সবার থেকে সমস্ত কিছুর উপরে যদি কেউ প্রিয় হন তিনি হলেন দেবাদিদেব মহাদেব। যাকে তারা ভক্তি ভরে পূজা অর্চনা করেন তারাই আমার কাছে মহাদেবের সমান প্রিয় হন। শ্রী নারায়ণের কথা শুনে শ্রীমতী লক্ষ্মী দেবী মাথা নিচু করে নারায়ণকে বললেন, আমি তেমনই এক শিবভক্ত হতে চাই প্রভু, আর ততটাই শিবভক্ত হলে আমি আপনার কাছেও সবচেয়ে প্রিয় হতে পারব। তখন শ্রীমতী লক্ষ্মী দেবী তার স্বামী শ্রী নারায়ণকে বললেন, হে স্বামী, আপনি আমাকে পথ দেখান। আপনি আমাকে বলুন কোন ফুলে কোন মন্ত্রে মহাদেব সন্তুষ্ট হন। তখন শ্রী নারায়ণ লক্ষ্মী দেবীকে বললেন, শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র ওম নমঃ শিবায়, আর পূজা করবার জন্য প্রস্ফুটিত পদ্ম ফুলের কথা বললেন। শ্রী নারায়ণের নির্দেশে বৈকুণ্ঠ লোকে স্বয়ং লক্ষ্মী দেবী সোনা দিয়ে শিবের লিঙ্গরূপ তৈরি করলেন। নিজেই মন্দির নির্মাণ করে সেই শিব মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করলেন। তারপর আরাধ্য দেবতা শিবের প্রতিনিয়ত পূজা অর্চনা শুরু করলেন। প্রতিদিন সকালবেলা দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজের হাতে পদ্ম ফুল তুলে আনেন। এরপর 100টি পদ্ম ফুল গণনা করে সেই পদ্ম ফুল দিয়ে
শিবের নিত্য পূজা করতে লাগলেন দেবী লক্ষ্মী। ইতিমধ্যেই একটি বছর অতিক্রম করে এলো। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া। প্রত্যেক দিনের মতো সেদিনও পদ্মফুল তুলে এনে গণনা করে লক্ষ্মী দেবী পূজা করতে বসলেন। চোখ বন্ধ করে গভীর ধ্যানে মগ্ন হলেন তিনি। সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করবার জন্য মহাদেব ফুলের থালা থেকে দুটি পদ্মফুল সরিয়ে নিলেন। ধ্যান সমাপ্ত করবার পর 100টি পদ্মফুল দিয়ে অঞ্জলি দেবার সময় দেখলেন তার মধ্যে দুটি পদ্মফুল কম আছে। পূজা ছেড়ে পদ্মফুল তুলে আনতে গেলে মহাদেবের অপমান হবে। এখন উপায়? তখন তার শ্রী নারায়ণের কথা মনে পড়ে গেল। একবার শ্রী নারায়ণ দেবী লক্ষ্মীর বক্ষযুগলকে পদ্মফুলের ন্যায় বলে বর্ণনা করেছিলেন। শ্রী নারায়ণের বার্তা কখনো মিথ্যা হয় না। তাই শ্রীমতী লক্ষ্মী দেবী সেই পদ্ম সদৃশ বক্ষ উৎসর্গ করে মহাদেবের পূজা সম্পূর্ণ করতে চাইলেন। এই দৃশ্য দেখে মহাদেব বড়ই সন্তুষ্ট হলেন এবং দেবী লক্ষ্মীকে বাধা দিয়ে বললেন, হে দেবী, আমি আশুতোষ শিব, অল্পেতেই আমি তুষ্ট হই। তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমায় তুমি সন্তুষ্ট করেছ। হে দেবী, বলো তুমি আমার কাছ থেকে কি বর চাও? দেবী লক্ষ্মী শিবকে স্তবে স্তুত করে বললেন, হে ভগবান, বর দিতে হলে আপনি আমাকে এই বর দিন যাতে আমি আমার স্বামী শ্রী নারায়ণের সবথেকে প্রিয় হই। মহাদেব তখন মৃদু হেসে বললেন, হে দেবী, তাই হবে, কিন্তু তোমার বলিদানের কথা কেউ ভুলতে পারবে না। আর তোমার বক্ষযুগল থেকে বেল নামক বৃক্ষের উৎপন্ন হবে, আর বেলপত্র হবে আমার ত্রিনয়ন, আর তার ফল হবে তোমার বক্ষ সুধার অনুরূপ। হে দেবী, তোমার আরেক নাম শ্রী, তাই এই বৃক্ষের নাম হবে শ্রীবৃক্ষ। ফলের নাম হবে শ্রীফল ও পত্রকে শ্রীপত্র বলা হবে। যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য থাকবে ততদিন এই বৃক্ষও থাকবে। এই পত্রের পূজা পেয়ে আমি পরম তুষ্ট হব। এই কারণেই দেবী লক্ষ্মীর নাম অনুসারে বেলগাছের সৃষ্টি হয়েছে এবং শিবের বেলপাতা সবচেয়ে প্রিয়। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।